গাজা উপত্যকার দিকে সবার নজর, অথচ পশ্চিম তীরেও ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল। সন্ত্রাসবাদ বিরোধী অভিযানের অজুহাতে বেসামরিকদের উপর চড়াও হচ্ছে ইহুদি সেনাদল। একই সাথে হামলায় ব্যবহৃত হচ্ছে ড্রোন, যুদ্ধবিমান ও বুলডোজার। দ্বিতীয় ইন্তিফাদার পরে এটাই অঞ্চলটিতে দখলদারদের চালানো সবচেয়ে বড় অভিযান। প্রতিরোধ গড়ে তুলেছে ফিলিস্তিনিরাও। যুদ্ধবিধ্বস্ত গাজা নয়, বরং এই দৃশ্য ফিলিস্তিনিদের আরেক আবাসস্থল পশ্চিম তীরের। উপত্যকায় বর্বরতা তো চলছেই, ইসরায়েলি তাণ্ডবের সাক্ষী হচ্ছে এই জনপদও। মঙ্গলবার থেকে হামলার মাত্রা বেড়েছে কয়েক গুণ। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। শত শত সেনা প্রবেশ করেছে জেনিন, তুলকারেম ও তুবাসের শরণার্থী শিবিরগুলোয়। পাশাপাশি ব্যবহৃত হচ্ছে ড্রোন, ফাইটার জেট ও বুলডোজার। বুধবার সন্ত্রাস নির্মূল অভিযানের নামে এই হামলার কথা স্বীকার করেছে ইসরায়েলও। খোদ ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে, পশ্চিম তীরের উত্তরাঞ্চলে 2002 সালে দ্বিতীয় ইন্তিফাদার পর এত বড় পরিসরে হামলা চালানো হয়নি। হতাহতদের অনেকেই এখনও চাপা ধ্বংসস্তূপের নিচে। হাসপাতালগুলোয় চালানো হচ্ছে নারকীয়তা, সেবা নিতে পারছেন না আহত রোগীরা। রাত 2টায় বিপুল সংখ্যক ইসরায়েলি সেনা হামলা চালায়। ক্যাম্পের বিভিন্ন অংশ দিয়ে তারা প্রবেশ করে। যাদের উপর হামলা হয়েছে তারা সবাই বেসামরিক। এমনকি শহীদের মরদেহ নিয়ে যাওয়ার সময় গাড়িতেও তারা হামলা চালায়। বিভিন্ন গণমাধ্যমের ইঙ্গিত, পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান আরও কিছুদিন চলবে। প্রতিরোধ গড়ে তুলেছে ফিলিস্তিনি যোদ্ধারাও। এরই মধ্যে তারা কয়েকটি ট্যাঙ্ক ধ্বংসের দাবিও করেছে। গাজায় আগ্রাসন শুরুর পরই নিয়মিত পশ্চিম তীর ও জেরুজালেমে হামলা চালাচ্ছে ইসরায়েল। সেনাদের পাশাপাশি দখলদার ইসরায়েলিরাও নিরীহ ফিলিস্তিনিদের ওপর চড়াও হচ্ছে। বিগত 11 মাসে প্রায় 650 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এসব আগ্রাসনের নিন্দা জানিয়েছে ইন্দোনেশিয়া, জর্ডান সহ কয়েকটি মুসলিম দেশ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।